5 ঘন্টা নাগাদ সন্ধ্যা 6টা থেকে 11টা প্রায় 5 ঘন্টা নাগাদ এই বিষয়টা কিন্তু একটা অমীমাংসিত রয়ে গেছে, যেহেতু 7 কলেজের শিক্ষার্থী তারা 5 দফা দাবির বিষয়টি নিয়ে কিন্তু তারা আন্দোলন করে আসছিলেন, যে তাদের দুপুরে তৃষা জানেন যে দুপুরে বিকেলে ঢাকা কলেজ সহ 7 কলেজের প্রতিনিধি তারা নাকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসি ডক্টর মামুন হোসেনের সাথে দেখা করতে গিয়েছিলেন এবং তারা যাতে তাদের যে 7 কলেজের যে 5 দফা দাবি, সেই দাবির বিষয়ে তার সাথে কথা বলতে গিয়েছিলেন। সেইখান থেকে ঘটনার সূত্রপাত। এরপরে রাজধানীর সায়েন্স ল্যাবরেটরির মোড়ে কিন্তু এই 7 কলেজের প্রতিনিধিরা, বিশেষ করে ঢাকা কলেজ, বদরুন্নেসা, ইডেন কলেজের শিক্ষার্থীরা রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি সন্ধ্যা 6টার দিকে তারা অবস্থান কর্মসূচি পালন করে প্রায় 4 ঘন্টার মতো সময় যখন তারা ওই রাস্তা বন্ধ করে দেয়, যান চলাচল বন্ধ করে দেয়, তখন কিন্তু পুরো এলাকায় যান চলাচল একটা অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হয়, কিন্তু সাধারণ মানুষের মধ্যে কিছুটা ভোগান্তি হয়। তারপর রাত 10টায় যখন তারা সে এলাকা থেকে সরে আসে, তারপর থেকে কিন্তু আবার তারা এই ঢাকা কলেজের শিক্ষার্থীরা আবার এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই এলাকার দিকে তারা এসেছেন। প্রভিসিকে তারা বলেছিলেন যে তারা 1 ঘন্টার মধ্যে যাতে প্রভিসি দুঃখ প্রকাশ করে তার ব্যবহারের জন্য ক্ষমা প্রার্থনা চান, সেই প্রেক্ষিতে কিন্তু তারা এখানে এসেছেন। এবং ঢাকা কলেজের শিক্ষার্থীরা বারবার বলছেন আজকের এই ঘটনার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে তাদের কোনো দ্বন্দ্ব না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রভিসি ডক্টর মামুন হোসেন তার সাথে তাদের দ্বন্দ্ব, সেই বিষয়টি নিয়ে তারা কিন্তু রাতে এসেছিলেন। তবে এই যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য দেখাচ্ছি, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু শক্ত অবস্থানে রয়েছেন যাতে ঢাকা কলেজের শিক্ষার্থীরা কোনো অবস্থাতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে প্রবেশ করতে না পারে, সেই বিষয়টি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কড়া নজরদারির মধ্যে রাখছেন এবং পুরো নিরাপত্তা জোরদার করে কিন্তু তারা এখন আছেন। আর আগেও বলছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা তারা এফ রহমানের হলের সামনে অবস্থান করছে, সেদিকে আছে। আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন যাতে দ্রুত এই সমস্যার সমাধান হয়, ঢাকা কলেজের শিক্ষার্থীরা তারা ফিরে যান। তারপরেও এখন ঢাকা কলেজের শিক্ষার্থীরা এই রাজধানীর নীলক্ষেত কাঁটাবন এলাকার যে প্রবেশ পথটি রয়েছে, যে প্রবেশদ্বার রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের, সেখানেই এই শিক্ষার্থীরা তারা এই প্রবেশদ্বারের বাইরে অবস্থান করছেন এবং তাদের সামনে আইন শৃঙ্খলা বাহিনী। শিক্ষার্থীদের যে 5 দফা দাবি ছিল সেগুলো যদি আরেকবার বলতেন আমাদের জন্য, তাদের দাবিগুলো কি ছিল এবং তারা সারাদিনের যে ভোগান্তি ছিল তাদের সড়ক অবরোধের কারণে সে বিষয়ে জানাবেন। শুরুতে বলে আসছিলাম যে আজকে 7 কলেজের যে শিক্ষার্থী তাদের যে 5 দফা দাবি, তাদের মূল দাবি ছিল যে এখন যে ভর্তি পরীক্ষা হচ্ছে, এই ভর্তি পরীক্ষা যাতে কোনো ধরনের কোটা ব্যবস্থা না থাকে, সেই বিষয়টা তারা বলছিল। এর পাশাপাশি যাতে প্রত্যেকটি কলেজের যতগুলো আসন আছে ভর্তির আসন, সেই অনুযায়ী যাতে ভর্তি করা হয়, এই আসনের বাইরে যাতে অতিরিক্ত শিক্ষার্থী ভর্তি করা না হয় এবং শিক্ষার্থী এবং শিক্ষকদের আনুপাতিক হারেই যাতে শিক্ষার্থী ভর্তি করা হয় এবং শিক্ষার্থীদের যে আর্থিক বিষয়টা, সেই ভর্তি প্রক্রিয়ার যে স্বচ্ছতা, সেটা আনার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সব মিলে আলাদা একটা হিসাব তোলা হয়। এই সব 5 দফা দাবি নিয়েই কিন্তু তাদের এই আন্দোলন কতদিন ধরেই, কয়েক মাস ধরে চলছিল। তারই প্রেক্ষিতে কিন্তু আজকে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসি ডক্টর মামুন হোসেনের কাছে 7 কলেজের প্রতিনিধিরা গিয়েছিলেন এবং তাদের অভিযোগ ডক্টর মামুন হোসেন তাদের সাথে অসদাচরণ করেছেন। সেইভাবে কিন্তু থেকে ঘটনার সূত্রপাত হয়। তো তৃষা, এখন পর্যন্ত এই হচ্ছে পরিস্থিতি যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থা জোরদারের জন্য তারা কড়া নিরাপত্তার মধ্যে শক্ত অবস্থান নিয়েছেন যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি না হয়। যদিও একটা থমথমে পরিস্থিতি, কিছুক্ষণ পরই উত্তেজনা তৈরি হয়। এই ঢাকা কলেজের শিক্ষার্থীরা মিছিল নিয়ে উঠেন, স্লোগান দেন, আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্লোগান দেন। থমথমে পরিবেশ এখন কিন্তু এখানে আছে। তো দুই পক্ষে ঢাকা কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিস্থিতি শান্ত রাখার জন্য, স্বাভাবিক রাখার জন্য কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর প্রায় শতাধিক সদস্য এই এলাকায় মোতায়েন রয়েছে এবং সব মিলিয়ে তৃষা এখন পর্যন্ত এই হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পশ্চিম গেট, নীলক্ষেত কাঁটাবন এলাকার এফ রহমান হল সংলগ্ন এলাকার এই হচ্ছে পরিস্থিতি। 7 কলেজের শিক্ষার্থীদের 5 দফা দাবি নিয়ে যে আজকে দুপুরে যে আন্দোলনের সূত্রপাত হয়, সেই বিষয়টির আজকে এখন পর্যন্ত সর্বশেষ পরিস্থিতি। তো আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের কাছে জানতে চাইব যে সব মিলে এখন পর্যন্ত পরিস্থিতি কি। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা
এখন সব মিলে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আবার এসেছেন ঢাকা কলেজের শিক্ষার্থীদের সাথে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কথা বলছেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঢাকা কলেজের যে গুরুত্বপূর্ণ যে প্রতিনিধি রয়েছে আব্দুর রহমান ফাহাদ, সেই দুই সদস্যের সাথে কিন্তু এখন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কথা বলছেন। হয়তো আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আমাদের অনেক কর্মসূচি দেওয়া হয়েছে ভাই। আমি তোমাকে বলি, তোমার ছোট ভাই এলাকার, তোমাকে আমি হাত জোর করে বলতেছি, ঠিক আছে? আপনি ইয়ে করেন তাহলে একটা কর্মসূচি, আমার একটা সাংবাদিক সম্মেলন করছি নিজে করে। হ্যাঁ, সংবাদ সম্মেলন। নিজে করে আচ্ছা, আমি ওদেরকে বলে দিতেছি, দাও তোমরা থাকো। ভাই একটু যদি বলতেন সব মিলিয়ে। এখন শিক্ষার্থীরা প্রেস ব্রিফিং হয়তো করবে। এখন ঢাকা কলেজের শিক্ষার্থীরা এখান থেকে হয়তো চলে যাবে। এখান থেকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের বলেছে যে মাঝরাত এখন তারা এখান থেকে চলে যেতে হবে। সেই প্রেক্ষিতে হয়তো তারা এখন এখানে আবার একটা কথা প্রেস ব্রিফিং করবে। তারা জানাবে যে 7 কলেজের এই যে 5 দফার দাবি নিয়ে আজকে সারাদিন কি হয়েছিল, কোন প্রেক্ষিতে তারা আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসি ডক্টর মামুন হোসেনের কাছে গিয়েছিলেন, ডক্টর মামুন হোসেন তাদের সাথে কি অসদাচরণ করেছেন এবং কেন তারা রাজধানীর নীলক্ষেত সন্ধ্যা 6টা বাজে 7 কলেজের প্রতিনিধিরা কেন নীলক্ষেত অবস্থান কর্মসূচি পালন করলেন, সেখানে বসে পড়লেন এবং যার কারণে প্রায় 4 ঘন্টা যান চলাচল বন্ধ ছিল এবং যান চলাচল বন্ধর কারণে ওই নীলক্ষেত সায়েন্স ল্যাবরেটরি, কাঁটাবন, ধানমন্ডি সহ এই মিরপুর রোডে বা আশেপাশের এলাকা শাহবাগ সহ এই যে দীর্ঘ যানজট কেন তৈরি হয়েছিল, সব বিষয়গুলো নিয়ে কিন্তু তারা কথা বলেছে। এবং রাত 10টার পরে কিন্তু আবার তারা এই ডক্টর মামুন হোসেনকে যাতে ক্ষমা চান, মামুন হোসেনের বাসা ঘেরাও করার জন্য ঢাকা কলেজের কয়েকশো শিক্ষার্থী কিন্তু হল থেকে রাত 10:30টার দিকে কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে পশ্চিম যে নীলক্ষেত কাঁটাবন সংলগ্ন গেট, এই গেটের সামনে এসে অবস্থান নেয়। সব মিলিয়ে 30 এখন পর্যন্ত এই এলাকার পরিস্থিতি কিছুটা থমথমে পরিস্থিতি বিরাজ করছে, এক ধরনের উত্তেজনাও আছে। তো আমরা এখন চেষ্টা করব যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য তাদের বারবার বলছেন তারা যাতে এই এলাকা থেকে এখন চলে যান এবং ঢাকা কলেজের শিক্ষার্থীরাও তো তারা বলছিল, কিছুক্ষণ আগে বলছিল তারাকে প্রেস ব্রিফিং করবেন, সেই অনুযায়ী আমরা একটু চেষ্টা করব এখানকার যারা শিক্ষার্থী যারা এসেছেন তাদের থেকে একটু তাদের মুখ থেকে একটু দাবি শুনতে চাইবো যে তারা এখন কেন একটু যদি সৈকত, শিক্ষার্থীরা যে প্রবেশিকে ক্ষমা চাওয়ার জন্য থেকে কিছু প্রতিনিধি ঢাকা ভার্সিটির পৌর ভিসির সাথে আমাদের স্বতন্ত্র পাবলিক ইউনিভার্সিটি কাঠামোর রূপদানের জন্য কথা বলতে আসছিল, তখন ঢাকা ভার্সিটির পৌর ভিসি উনি আমাদের ঢাকা কলেজের পক্ষ থেকে যারা আসছিল প্রতিনিধি টিম তাদেরকে অবমাননা করে রুম থেকে চলে যেতে বলছেন। এবং এর ধারাবাহিকতায় আমাদের যে 6টি দফা ছিল এই দফাগুলো বাস্তবায়নের জন্য আমরা আজকে সন্ধ্যা থেকে সায়েন্স ল্যাব মোড়ে শান্তিপূর্ণ অবস্থান গ্রহণ করছিলাম। কিন্তু আমাদের যে দাবি ছিল প্রভিসি আমাদের ঢাকা কলেজের সকল শিক্ষার্থীদের কাছে তার অপকর্মের জন্য, তার অনাকাঙ্ক্ষিত হোক বা কাঙ্ক্ষিত হোক, এই অনাকাঙ্ক্ষিত অপকর্মের জন্য ক্ষমা প্রদর্শন করতে হবে। আমরা এর ধারাবাহিকতায় ঢাকা ভার্সিটির কোনো স্টুডেন্টদের সাথে আমাদের কোনো বাকবিতণ্ডা, তাদের সাথে আমাদের কোনো স্নায়ুযুদ্ধও নেই। আমাদের কথা হলো গিয়ে আমাদের প্রভিসির সাথে আমরা কথা বলবো, প্রভিসি আমাদের সামনে এসে তার অপরাধের স্বীকার করবে এবং ক্ষমামূলক কথাবার্তা বলবে, আমরা এখান থেকে চলে যাব। একজন প্রতিনিধি বলছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে দ্বন্দ্ব নেই, আরেকজন ঢাকা কলেজের দেখুন, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে আমাদের ছাত্রদের সাথে কোনো দ্বন্দ্ব নেই। আমাদের আজকে 7 কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর কমিটির 7টি একটা প্রতিনিধি দল আমাদের এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজকে আসছিল, প্রভিসির কাছে আসছিল 5 দফা নিয়ে, যে যেহেতু আমাদের বিশ্ববিদ্যালয় হচ্ছে তো আমাদের 7 কলেজে অনেক সিট, এই সিট কমান আর হচ্ছে নেগেটিভ মার্কিং, এভাবে 5টি দফা নিয়ে আসছিল। তো প্রভিসি আমাদের প্রতিনিধি দলকে তাড়িয়ে দিচ্ছে এবং দুর্ব্যবহার করছে। এর প্রতিবাদে হচ্ছে আমাদের 7 কলেজের শিক্ষার্থীরা এর প্রতিবাদে হচ্ছে সবাই জড়ো হয়েছে। এখন আমাদের চাওয়াটা হচ্ছে আমাদের 7 কলেজের এই প্রক্টার যে বিসিটা আছে এই মামুন সাহেব আমাদের কাছে আইসা ক্ষমা চাইবে, এটাই আমাদের চাওয়া। আমরা দেখছিলাম যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা চেষ্টা করছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা তারা যাতে হলে ফিরে যান, তারা যাতে এই এলাকা ছেড়ে দেন, এর জন্য কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বারবার চেষ্টা করতেছেন যে আইন শৃঙ্খলা বাহিনীর কিছুটা উত্তেজনা তৈরি হচ্ছে,
এই আমরা আরো শিক্ষার্থী তাদের মুখে শুনবো যে আসলে এই শিক্ষার্থী বর্তমান পরিস্থিতি অনেক এখন ভয়াবহ অবস্থা, যে দুপাশের ভিতরে এখন সংঘর্ষ হওয়ার সম্ভাবনা থাকতে পারে। উদ্বিগ্ন, সবাই কিন্তু একটু উদ্বিগ্ন আছেন যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য তারা ঢাকা বিশ্ববিদ্যালয় এটা যেহেতু এদিকে 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 গাড়িতে ঢুকেন, গাড়িতে দর্শক, আমরা দেখছি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ করছেন, তাদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। আমাদের প্রতিনিধি সেটাই সে ব্যাপারে জানাচ্ছেন, আমরা আমাদের সাথে যুক্ত থাকবেন। একটু উত্তেজনা কিন্তু তৈরি হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা কিন্তু বের হয়েছে, তারা কিন্তু যাচ্ছে সামনের দিকে, তারা যাচ্ছে এখান থেকে। সব ঢাকা কলেজের শিক্ষার্থীরা তারা কিন্তু সরে গেছে, শিক্ষার্থীরা সরে গেছে, শিক্ষার্থীরা সরে গেছে এখন ঢাকা কলেজের। তারা ওদিকে সৈকত, আপনি নিরাপদ স্থানে থেকে সংবাদ সংগ্রহ করুন, তারপর আমাদেরকে জানাবেন।